নমস্কার। আমি বৈরগাছা হাই স্কুলের গণিতের শিক্ষক সুনীত কুণ্ডু। আজকে তোমরা যারা 12 ক্লাসে পড়ো, ক্লাস 12-এ, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিএসসি আইসিএসসি সব বোর্ডেরই তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আজকে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বা সমাকল, ইন্টিগ্রাল। তাহলে সমাকলটা আমরা প্রত্যেক ছাত্রছাত্রীরা আগ্রহে থাকে, খুবই আগ্রহের সঙ্গে অপেক্ষা করে যে কবে আমরা এটা শিখব। যখন তোমরা ক্লাস 11-এ ডেরিভেটিভ শিখেছ বা যখন ডেরিভেটিভ আবিষ্কার হয়েছে, তখন থেকেই সবাই ভেবেছে এর একটা কিছু বিপরীত কিছু নিশ্চয়ই আছে। তখনই ভাবতে ভাবতেই এই কিন্তু সমাকলন বিদ্যার আবিষ্কার হয়, অর্থাৎ অ্যান্টি ডেরিভেটিভ। ডেরিভেটিভের ঠিক বিপরীত জিনিসটাই হচ্ছে ইন্টিগ্রেশন। পরবর্তীকালে লিমিট অফ এ সাম বা ক্ষেত্রফল নির্ণয়নের একটা নির্ণয় করতে গিয়ে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষেত্রফলগুলো যোগ করে সাম অর্থাৎ একত্রীকরণ, সেটা থেকেই ইন্টিগ্রেশন কথাটা এসছে। এবং এই যে ইন্টিগ্রেশন অর্থাৎ এটা একটা সামেশনের মতোই, সেই জন্যই এই যে সামেশন চিহ্নটা অর্থাৎ এস, সেখান থেকে এই রকম একটা চিহ্ন সমাকলন বিদ্যাতে ব্যবহার করা হয়েছে। এর প্রথমে সামান্য তোমাদের একটু ধারণা দেব। তোমরা জানো ডেরিভেটিভ যে একটা কোনো পার্টিকেল বা বস্তুকণা, একটা পদার্থবিজ্ঞানের উদাহরণের সাহায্যে তোমাদের বোঝাচ্ছি যে বস্তুকণা যাচ্ছে, যে তার দেখা গেল যে তার কোনো একটা টি অবস্থানে তার দূরত্বের সূত্র এরকম এস ইকুয়ালস টু 5t² + 3 এরকম। তাহলে আমরা তো জানি যে তার যে ডিএস ডিটি অর্থাৎ তার যে সরণের পরিবর্তনের হার, ডেরিভেটিভ করলে 5 × 10 টি, সেটাকে আমরা গতিবেগ বলছি। এবার যদি এমন হয় যে গতিবেগ জানা আছে, সরণটা কত, সেইটা বের করার জন্যই আমাদের ইন্টিগ্রেশন জানতে হচ্ছে। তবে এখানে একটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে এসির জায়গায় 5t² + 3 না থেকে যদি এস ইকুয়ালস টু 5t² + 7 থাকতো বা এস ইকুয়ালস টু 5t² + 5 থাকতো, যাই থাকুক না কেন প্রত্যেক ক্ষেত্রেই ভি এর মান 10t। তার মানে আমি উল্টোটা যে এস এর মানটা ঠিক কত তার করতে গিয়ে আমাদের একটা অসুবিধার মধ্যে পড়লাম। কি দেখছি যে এর একাধিক বা ডাইভার্জিং অ্যান্সার হতে পারে। সেই জন্য ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবকের কথাটা এসছে। দেখো, এইভাবেই কিন্তু সমাকলনের উদ্ভব বা সমাকলনের আমাদের প্রাথমিক ধারণা দিতে গেলে এটা তোমরা মনে রাখবে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, এবার সমাকলন বিদ্যাটা কীভাবে বা তার কতগুলো ভাগ, তা কীভাবে কী কী সূত্র আছে, আমরা সেইটা নিয়ে এবার আলোচনা করব। দেখো, ইন্টিগ্রাল যে চিহ্ন দ্বারা ব্যবহার করা হচ্ছে এই রকম। এখানে কোনো কিছু একটা ফাংশন আছে, কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে এই এক্স এর সাপেক্ষে এফ(x) এর সমাকল আমাদের এই ফাংশনটাকে আমরা বলবো ইন্টিগ্র্যান্ড, যার সাপেক্ষে সেটা হচ্ছে এক্স, সেটাকে আমরা ডিএক্স হিসাবে বলবো। এখন এই সমাকলটা মোটামুটি দুটো ভাগে আছে। একটা হচ্ছে অনির্দিষ্ট, আর একটা হচ্ছে নির্দিষ্ট।
অনির্দিষ্ট অর্থাৎ ইনডেফিনিট, আর এটা হচ্ছে ডেফিনিট। অনির্দিষ্ট সমাকলন বা অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে কিন্তু আমরা ওই ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আমরা ব্যবহার করব। তার কারণ হচ্ছে আমরা জানি না যে এটা কোন সরণ থেকে গতিবেগটা এসছে, ঠিক উল্টোটা। যেমন তোমাদের যদি বলা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বইয়ের নাম, তাহলে তো অনেক অ্যান্সার হতে পারে। ঠিক তেমনই এখানেও কিন্তু সমাকলনের যখন তার উত্তরগুলো একাধিক উত্তর হতে পারে, সেই জন্য আমরা সমাকলন ধ্রুবক ব্যবহার করেছি। এবারে অনির্দিষ্ট নির্দিষ্ট ছাড়াও তোমাদের সিলেবাসে শুধুমাত্র রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার বাস্তব অপেক্ষকের সমাকলন আছে। এছাড়াও কিন্তু কমপ্লেক্স যে ফাংশন তার ইন্টিগ্রেশন হতে পারে, তখন আমরা সেটাকে কমপ্লেক্স ইন্টিগ্রেশন, বা সারফেস ইন্টিগ্রেশন হতে পারে, ভলিউম ইন্টিগ্রেশন হতে পারে, কোনো একটা ক্ষেত্রফল বের করা, কোনো একটা আয়তন বের করা, হ্যাঁ, কোনো একটা বদ্ধ সীমাবদ্ধ অঞ্চলের কোনো এরিয়া বের করা, কন্ট্যুর ইন্টিগ্রেশন, বিভিন্ন রকমের ইন্টিগ্রেশন বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার জানব ভবিষ্যতে। এছাড়াও বিটা ফাংশন, গামা ফাংশন, বিভিন্ন, তোমরা যত এগোবে এই ইন্টিগ্রেশনের বিভিন্ন ভাগগুলো পাবে। তা এটা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এতগুলো এসছে মানে কেন আমাদের সমাজের প্রয়োজনই। আমাদের যখনই একটা কোনো কিছু প্রয়োজন হয়েছে তখনই আমাদের এই এক একটা করে নতুন জিনিস আবিষ্কার হয়েছে। যেমনভাবে এই ডেরিভেটিভ থেকে আমাদের ইন্টিগ্রেশন শুরু হলো। তোমরা এখন দেখছো যে এত করোনার প্রভাবে আমরা সবাই বাড়িতে বসে থাকছি, এখন ভ্যাকসিনের দরকার। এই ভ্যাকসিন তাহলে যখন আবিষ্কার হয়ে যাবে তখন আবার হয়তো যারা মেডিকেল সায়েন্সে পড়ে তাদের পড়াশোনা করতে হবে। তার মানে সমাজের প্রয়োজনেই কিন্তু এক এক করে জিনিসের আবিষ্কার। ঠিক সেরকমই ইন্টিগ্রেশনও তাই। তাহলে ইন্টিগ্রেশন আমরা আজকে মূলত আলোচনা করব যে ইনডেফিনিট ইন্টিগ্রেশন, সেই ইনডেফিনিট ইন্টিগ্রালের কীভাবে আমরা খুব সহজে কতগুলো সমাধান করতে পারি এবং সায়েন্টিফিক প্রসেসে তোমরা কিভাবে এগোলে অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। প্রথমে আমি তোমাদের সূত্র লিখে দিচ্ছি, তারপরে আমরা আলোচনা করছি। আরও একটা কথা তোমরা জেনে রাখো, ধরো কোনো একটা ফাংশন আছে, তার ডেরিভেটিভ কত হলো f। তাহলে এখন আমরা কি বলতে পারি, তাহলে এই ক্যাপিটাল এফএক্স এর ডেরিভেটিভ যদি এফএক্স হয় তাহলে এফএক্স এর ইন্টিগ্রেশন হবে ক্যাপিটাল এফএক্স। তার মানে কীরকম আমরা বলতে পারি যে এইবার যে ধ্রুবকের কথাটা বলছিলাম, ধ্রুবক আসতেই পারে, কারণ আমরা জানি যে ধ্রুবক অর্থাৎ সমবেগে যদি কোনো কিছু চলে তাহলে তার পরিবর্তন নেই, অর্থাৎ সেক্ষেত্রে ধ্রুবকের ডেরিভেটিভটা 0, অর্থাৎ এখানে একটা এক্সট্রা কিছু কনস্ট্যান্ট কিন্তু আসতে পারে। আগে বেসিক জিনিসটা দেখো, তার মানে ক্যাপিটাল এফএক্সের ডেরিভেটিভ যদি ছোট হাতের এফএক্স হয়, স্মল এফএক্স, ঠিক স্মল এফএক্সের ইন্টিগ্রেশন কিন্তু ক্যাপিটাল এফএক্স। তার মানে আমরা দেখো এইরকম আমরা ভাবতে পারি, এইটা বা আমরা এটাও আমরা সেই ঘুরে ফিরে আবার এফএক্সে আসবো, কারণ এটাকে ইন্টিগ্রেশন করে সেটাকে যদি আবার ডেরিভেটিভ করি তার মানে তো অ্যাকচুয়ালি এটা মানে কি ddx অফ
এই যে এই লাইন থেকে পাচ্ছি, আবার এটা ডেরিভেটিভ কি এফএক্স প্রথম থেকে পাচ্ছি। তার মানে আমরা দেখতে পেলাম সুন্দরভাবে যে সংজ্ঞাটা, অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞাটা কিভাবে পেলাম, যে অ্যান্টি ডেরিভেটিভ, অর্থাৎ ডেরিভেটিভের ঠিক উল্টোটা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ। এবারে কিন্তু আমরা কতকগুলো কিভাবে আমরা ইন্টিগ্রেশনটাকে একে একে আলোচনা করব। দেখো, তোমাদের প্রথম চ্যাপ্টারটা প্রিলিমিনারি পার্ট 1, এটা কিভাবে এক এক করে খুব সহজে তোমরা করতে পারবে সেটা আমি দেখাচ্ছি। দেখো, তোমরা অনির্দিষ্ট সমাকলনে যদি আমরা কতগুলো টাইপে ভাগ করে নিই একটা চ্যাপ্টারের অঙ্কগুলোকে, তাহলে কিন্তু তোমাদের অঙ্ক একদমই সহজ লাগবে। প্রথমে টাইপ 0 নিয়েছি। টাইপ 0 বলতে এখানে যে ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল, অর্থাৎ যেগুলো আমরা ডেরিভেটিভ থেকে সরাসরি পেয়েছি। দেখো, তোমাদের এই ডান দিকে লিখে দিয়েছি আমি, যেখানে 10টা মূল সূত্র, যেগুলো তোমরা জানো নিশ্চয়ই। দেখো, যে log x এর ডেরিভেটিভ হয় 1/x, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন log x। ঠিক একইভাবে দেখো, cos x এর ইন্টিগ্রেশন যেমন sin x, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x। এরকমভাবে আমি লিখে দিয়েছি। এইগুলোকে টাইপ 0 বা ফান্ডামেন্টাল ইন্টিগ্রালস আমরা বলছি। তাহলে এইগুলো যদি আমরা পাই, সরাসরি তো আমরা এর উত্তর করতে পারবোই। একটা এক্সাম্পল হিসাবে কিরকম, যেমন ধরো x3। দেখো, এই যে সরাসরি আমরা পাচ্ছি x, 3 জায়গায় কি আছে, n এর জায়গায় কি আছে 3, তাহলে আমাদের ধরুন n+1, তাহলে x⁴/4 প্লাস c। দেখো, এখানে একটা রেস্ট্রিকশন আছে, n এর মান কখনো -1 হতে পারে না। তাহলে -1 মানে কি 1/x, অর্থাৎ সেক্ষেত্রে 1/x হয়ে গেলেই উত্তর হয়ে যাবে log mod x প্লাস c। তাহলে এখানে আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারবে, যে এইখানে যদি x⁴ থাকে, অর্থাৎ শুধু dx, তাহলে তার উত্তর কী হবে? এখানে তাহলে শুধু x, তার মানে x প্লাস c। এটাও কিন্তু আমরা একটা করলারি বলতে পারি, যে dx তার ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস c, ওইখান থেকে আমরা পেলাম। এইবার প্রশ্নটা হচ্ছে অন্য অঙ্কগুলো তাহলে আমরা কীভাবে করব, সেটার জন্য আমি কতগুলো টাইপ তোমাদের তৈরি করে দিচ্ছি। তার আগে আরও দুটো কথা তোমাদের মনে রাখতে হবে এই টাইপে যাওয়ার আগে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু লিমিটের মতো সব কিছু না করা গেলেও, যে আমাদের ধরো fx আর gx, এই দুটোরই ধরো ইন্টিগ্রেশন হচ্ছে x এর সাপেক্ষে, তখন কিন্তু আমরা এটাকে সেপারেট করে দিতে পারি। যোগ থাকলে সেপারেট করতে পারি, বিয়োগ থাকলেও সেপারেট করতে পারি, কিন্তু গুণ বা ভাগ যদি দুটো ফাংশনে থাকে তাহলে কিন্তু আমরা সেপারেট করতে পারবো না। তার নিয়ম আছে, তোমরা শিখবে আস্তে আস্তে একে একে। তাহলে আমি প্রথমে টাইপ 1, এই টাইপগুলো কিন্তু আমারই তৈরি করে দেয়া, তোমরাও নিজেরা এরকম তৈরি করে নিতে পারো টাইপ। দেখো, টাইপ 0তে আমি বলেছি ফান্ডামেন্টাল যে সমস্ত ইন্টিগ্রালগুলো সেগুলো। টাইপ 1 দেখো, আমি তোমরা লিখে নিতে পারো, তাহলে অনেক সুবিধা হবে। কিরকম? টাইপ 1 বলা হচ্ছে যে কোনো একটা ইন্টিগ্রেশনের মান যদি আমাদের মুখস্থ থাকে বা ফান্ডামেন্টাল সূত্রের মধ্যে যদি থাকে, তাহলে f অফ x প্লাস b, তার মান ক্যাপিটাল x প্লাস b বাই a প্লাস c। আমি এক্সাম্পল দিয়ে তোমাদের এক এক করে বোঝাবো, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। যেমন ধরো, তোমরা জানো যে sin x dx তার ইন্টিগ্রেশন এই যে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর সূত্র অনুযায়ী -cos x প্লাস c হয়। এবার তোমাদের পরীক্ষায় এসে গেল sin 3x, তাহলে x এর বদলে 3x, তখন তাহলে উত্তর কি হবে? দেখো, -cos 3x বাই 3। কেন? কারণ এই যে ax বাই a। এরকম আমরা কতগুলো টাইপ 1-এ করে নিচ্ছি। ধরো এরকম রয়েছে যেখানে e টু দি পাওয়ার 2x প্লাস 3,
তাহলে আমাদের মূল সূত্র 3 নম্বরে দেখো ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এর উত্তর কিন্তু সরাসরি লিখে দিতে পারবো ই টু দি পাওয়ার 2x প্লাস 3/2 প্লাস, এইভাবে কিন্তু আমরা টাইপ 1টাকে বেছে নিয়েছি। ঠিক একইভাবে ধরো সেক স্কোয়ার রয়েছে, তাহলে ইন্টিগ্রেশন অফ ধরো সেক স্কোয়ার 3x মাইনাস 1 ডিএক্স। তাহলে আমরা কিন্তু সরাসরি লিখে নিতে পারবো ট্যান, দেখো এক্সের বদলে যেটা সেটা লিখছি 3x মাইনাস 1/3 প্লাস, এইভাবে কিন্তু আমরা টাইপ 1টাকে বেছেছি। এবার আসবো টাইপ 2। দেখো তোমাদের আরও একটা কথা দেখিয়ে দিই, এইখানে দেখো কিছু কনস্ট্যান্ট ইনটু ফাংশন রয়েছে। এক্ষেত্রেও কিন্তু এই কনস্ট্যান্টটা যদি এক্স নিরপেক্ষ হয়, অর্থাৎ এক্সের উপর নির্ভর না করে, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, তাহলে সেই কনস্ট্যান্টটা কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারে। এমনি আমরা যেরকম স্বাভাবিকভাবে এফএক্সের ইন্টিগ্রেশন করবো সেরকমভাবে করে শুধু কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে। এবার যে কথা বলছিলাম টাইপ 1 কিরকম হয়ে গেল। এবার টাইপ 2তে কি আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো স্কোয়ার এসে সেক স্কোয়ার কোসেক স্কোয়ার, তাহলে বাকি স্কোয়ারগুলোকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তার জন্য আমাদের কতগুলো টাইপ, ধরো এইরকম যেগুলো সাইন স্কোয়ার বা কস স্কোয়ার বা ট্যান স্কোয়ার বা সাইন কিউব, ট্যান কিউব, এইগুলোর জন্য আমি এই টাইপ 2টাকে বেছেছি, অর্থাৎ এই ধরনের অঙ্কগুলোকে আমরা টাইপ 2। তাহলে টাইপ 2 তাহলে কীরকম তোমরা একটা লিখে রাখতে পারো যে সাইন টু দি পাওয়ার n x dx বা কস টু দি পাওয়ার n x dx বা ট্যান টু দি পাওয়ার n x dx। পরবর্তীকালে আমরা অনেক বেশি যে সূচক নিয়ে পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করবো। এখন প্রথমে তোমাদের দেখো সাইন স্কোয়ার এক্স, এটা কীভাবে করতে হয় সেটা শেখাচ্ছি। এই যদি জোড় সংখ্যা থাকে অর্থাৎ সাইন স্কোয়ার থাকে, সেখানে আমরা টাইপ 2 এ বলতে পারি। জোড় সংখ্যা থাকলে আমরা কি করবো, প্রথম কাজ হবে আমাদের গুণিতক কোণে ট্রান্সফার করা। তার মানে কি দেখো হাফ টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তার মানে এটা কি হয়ে যায় সূত্র 1 মাইনাস কস 2x, তোমরা ত্রিকোণমিতি 11-এ শিখেছো। এবারে সেপারেট করে দাও, আমাদের 11 নম্বর সূত্র অনুযায়ী সেপারেট করে দিলাম। এবার দেখো এটা 0 টাইপের মধ্যেই ওই যে লেখা রয়েছে এক্স, আর এটা কস 2x, এটা আমাদের কস এক্স এর সূত্র আমরা জানি যে সাইন এক্স হয়। তাহলে এখানে কিন্তু যেহেতু 2x আছে, তাহলে ওই যেটা বলেছিলাম টাইপ 1-এ, এইভাবে কিন্তু আমরা খুব সুন্দর ইন্টিগ্রেশনটা খুব সহজে করতে পারবো। তাহলে এরকমভাবে সাইন কিউব থাকলে কি করব, আমরা গণিতক কোণের আবার 3x এর ফর্মুলাতে ট্রান্সফার করে করব। এইভাবে কিন্তু আমরা সাইন স্কোয়ার এক্স বা কস স্কোয়ার এক্স করতে পারবো। তাহলে সাইন কিউব এক্স, কস কিউব এক্স, এগুলোও আমরা করতে পারবো সাইন 3x এর ফর্মুলাটাকে ব্যবহার করে। দেখাচ্ছি, দেখো আমরা টাইপ 2b সাইন কস কিউব এক্স, তাহলে কস কিউব এক্স কী করে করতে পারবো, 1/4 নিলাম 4 cos কিউব এক্স। এবার আমরা দেখো এখানে একটা নিচে ফর্মুলা লিখেছি cos 3x মানে হচ্ছে 4 cos কিউব এক্স মাইনাস 3 cos x। তাহলে এখান থেকে আমরা 4 cos কিউব এক্স এর মানটা কি করে করব, cos 3x প্লাস 3 আমরা বসিয়ে দিলাম। অর্থাৎ আবার সেপারেট, কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। এবার আমরা সরাসরি আগের মতো এই আমাদের এগিয়ে গেলাম। ঠিক একইভাবে তাহলে দেখো টাইপ 2b, এই যে জোড় বিজোড়ের কথাটা বললাম, এটা নিয়ে কিন্তু আমরা পরবর্তী আরও চ্যাপ্টার আছে, যেমন বিশেষ অপেক্ষক বলে যে একটা চ্যাপ্টার, সেখানে কিন্তু আমরা জোড় হলে কিছু পুট বা প্রতিস্থাপন করে নিতে পারবো, বা বিজোড় হলেও কিছু প্রতিস্থাপন করে নিতে পারবো। এইরকম কিছু আমরা টেকনিক পরে আমরা শিখবো। আমরা এখন প্রিলিমিনারি চ্যাপ্টারে রয়েছি, সেই জন্য একদম সহজভাবে যেটুকুনি শেখানো সেটা। এবার দেখো টাইপ
টু সি, তাহলে কীরকম হতে পারে? তোমরা দেখতে পাচ্ছ এখানে সেক স্কোয়ার রয়েছে, কোসেক স্কোয়ার রয়েছে, সাইন স্কোয়ার কস স্কোয়ার তো শিখলাম। এবার তোমরা বলতে পারো যে তাই তো স্যার ট্যান স্কোয়ার শেখাচ্ছেন না, কস স্কোয়ার শেখাচ্ছেন না। হ্যাঁ, তাহলে ট্যান স্কোয়ার বা কস স্কোয়ার আমরা এগুলো কী করে করব? তখন আমরা এটাকে টাইপ সি, কীরকম ইন্টিগ্রেশন দেখো ট্যান স্কোয়ার এক্স কী করে করবো? দেখো ট্যান স্কোয়ার মানে আমরা কি জানি, সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, আমরা মাধ্যমিকেই করেছি। তাহলে এবার আবার সেপারেট করব, এবার দেখো ফর্মুলা রয়েছে ট্যান এক্স মাইনাস এক্স প্লাস, অর্থাৎ যেটা ধরবে, যেরকম ধরনের ইন্টিগ্রেশন তোমরা ধরবে তার প্রত্যেকটা টাইপ যতগুলো হতে পারে সেইগুলো সব রকম করে তবে পরের স্টেপে যাবে। তাহলে এইগুলো আমরা দেখতে পেলাম যে টাইপ 2 এর মধ্যে যে বিভিন্ন রকম ভাগগুলো আমরা পেয়ে গেলাম। এবার আরেকটু আজকে আলোচনা করব, সেটা হচ্ছে টাইপ 3। এগুলো তোমরা করে নিলে খুবই সুন্দর হবে, কারণ আমি আগেই বলেছি এটা আমি নিজে নিজে তৈরি করেছি তোমাদের জন্য, তোমরাও নিজেরা তৈরি করতে পারো। টাইপ 3 কীরকম? দেখা গেল যে ডিএক্স, দেখবে তোমরা অঙ্ক এরকম পারবে, এরকম ধরনের, বা এরকম মাইনাস, বা এরকম কস, এই ধরনের অঙ্কগুলোকে আমি টাইপ 3-তে রেখেছি। কিরকম? টাইপ 3-তে রেখেছি। তাহলে একটা অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি, ধরো এরকম রয়েছে, তাহলে একটা করলে তোমরা বাকি সবই করতে পারবে। প্লাসটা নিলাম, তোমরা অনেকটা করণীয় নিরসনের মতো 1 মাইনাস সাইন এক্স দিয়ে ওপর নিচে গুণ করে দেবে। এবার 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি হয়? কস স্কোয়ার এক্স। নিচে দেখো, এবার যদি আমরা সেপারেট করে দিই 1 বাই কস স্কোয়ার, তার মানে কি? সেক স্কোয়ার এক্স। এটা দেখো সাইন বাই কস মানে ট্যান ইন্টু সেক, মানে সেক এক্স ট্যান এক্স। তাহলে এটা কি? ট্যান এক্স। এটা কি? সেক এক্স ট্যান এক্স, মানে দেখো সেক এক্স প্লাস সি। এই হয়ে গেল অঙ্ক। অর্থাৎ এরকমভাবে প্রত্যেকটা আমরা কিন্তু করতে পারবো এই টাইপ 3-তে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 4 বা ফান্ডামেন্টাল যে ফর্মুলাগুলো, তার মধ্যে এখানে 9 নম্বর বা 10 নম্বরে যে সূত্রটা ব্যবহার করেছে এখানে গুণফল আকারে রয়েছে, কিন্তু এটা মাত্র দুটো রয়েছে। তাহলে বাকিগুলোর কি হতে পারে না? অবশ্যই হতে পারে। তাহলে সেই রকম দিয়ে আমি আর একটা টাইপ করছি, সেটা হচ্ছে টাইপ 4। কিরকম? ধরো এইরকম, যেমন ধরো সাইন কস নেই, সাইন এক্স ইন্টু কস বিএক্স, এরকম টাইপের যে অঙ্কগুলোকে আমি টাইপ 4। কিরকম? এরকম যদি তোমরা কতগুলো ভাগ করে না, তোমাদের দেখবে অঙ্ক একদমই সহজ হয়ে যাবে। কিরকম? ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, সাইন 7x ইন্টু কস ধরো 3x। দেখো আমরা গণিতক কোণের যে সূত্রগুলো আমরা ক্লাস 11-এ শিখেছি, তার জন্য একটা 2 নিয়ে আসতে হবে। এবার দেখো 2 sin x cos x, ফর্মুলা তোমরা জানো, sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি, তার মানে 7x 3x 10x, sin a মাইনাস বি মানে দেখো 4x। এবার দেখো সেপারেট, এই তাহলে এবার কি হবে? আমরা জানি যে মাইনাস, এটাও তাই, এইভাবে কিন্তু আমরা একের পর এক অঙ্কগুলো টাইপ 2, 3, 4, 5
এইভাবে আলোচনা করতে পারবো। আজকে আবার পরবর্তী পার্টে আরও এরকমভাবে চ্যাপ্টারের অঙ্কগুলোকে যদি কতগুলো টাইপে ভাগ করে নিতে পারো, তাহলে দেখবে তোমাদের অঙ্ক করা অনেক সহজ হয়ে যাবে। আজকে যে টাইপগুলো দেখালাম সেই টাইপের অনেক অনেক উদাহরণ তোমরা পাবে, সেইগুলো নিয়ে একটু চর্চা করো, তারপরে আবার পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তবে একটা কথা একটুখানি বলে নিচ্ছি, দেখো তোমরা বলতে পারো যে হ্যাঁ স্যার এই রকম টাইপ ছাড়া কি অঙ্ক নেই? অঙ্ক কিন্তু আমরা নেই, সেইভাবেই আমরা টাইপগুলো বানাবো। বলতে পারো যে হ্যাঁ ধরো এরকম রয়েছে, কোনো একটা অঙ্কতে এরকম রয়েছে, তো এটা তো কোনো টাইপে পড়লো না স্যার, স্কোয়ার এরকম নেই। তাহলে দেখো আমাদের ট্রান্সফার করছি কীভাবে ওই টাইপগুলোতে। এই 1 মানে আমরা জানি এটা হয়। এবার দেখো, এবার লব বাই হর যদি আমরা সেপারেট করি তাহলে 1/cos স্কোয়ার, আর এটা দেখো 1/sin স্কোয়ার। তার মানে এটা অ্যাকচুয়ালি sec স্কোয়ার আর এটা অ্যাকচুয়ালি cosec স্কোয়ার। তাহলে আমরা তো এইবার আবার ফান্ডামেন্টাল যে সূত্রতে পড়ে গেল, sec স্কোয়ার মানে কি হয় tan x, আর এটা মানে -cot x প্লাস। দেখো এইভাবে তোমরা কিন্তু অঙ্ক যত করবে তত তোমাদের অভিজ্ঞতা বাড়বে, তোমরা তখন নিজেরাই টাইপ করতে পারবে। আজ এই পর্যন্তই। চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে। সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা, তোমরা অনেক এগিয়ে যাও। তোমরা অবশ্যই উচ্চ মাধ্যমিক বা যারা সিবিএসসি আইসিএসসিতে রয়েছে তারাও 12 খুব ভালোভাবে করো, ইন্টিগ্রেশন করো। আমরা অবশ্যই শিক্ষকরা, সমস্ত শিক্ষকরা তোমাদের সাথে রয়েছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমরা ঘরে থাকো। নমস্কার।